হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে একটি নিউ ফোল্ডার তৈরি করতে হয়। তারপরে একটা ফোল্ডার, একটা পিকচার, একটা ফাইল, ভিডিও ইত্যাদি আপনি কিভাবে তার নাম পরিবর্তন করবেন। এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আজকের ক্লাসে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করা শিখি। নিউ ফোল্ডার তৈরি করা খুবই ইজি। আপনাদের কি করতে হবে? মাউসের দুটি বাটন আছে আমরা জানি। একটা বাটন আছে ক্লিক করা, বাম বাটন দিয়ে ক্লিক করতে হয় বা সিলেকশন করার জন্য আমাদের এটা লাগে। যদি একাধিক ফোল্ডার বা ফাইল সিলেকশন করতে চাই তখন আমাদের এই যে লেফট বাটন বা বাম বাটন যেটা আছে এটা দিয়ে আমরা সিলেকশন করি এইভাবে। আর বা যে কোনো ফোল্ডার ফাইল ওপেন করি ডাবল ক্লিক করে এইভাবে, মানে বাম বাটন দিয়ে। আর রাইট বাটন ক্লিক করলে কি হয়, আমাদের একটা অপশন এভাবে আসে। সেম আমরা এখন কি করব, মাউসের বাম বাটনে ক্লিক দেব, দেওয়ার পর দেখেন নিউ নামে একটা অপশন আছে, এই নিউতে ক্লিক দেব, দেওয়ার পর এইখানে যে ফোল্ডার নামে একটা অপশন এসেছে না, এইখানে ক্লিক দিলে একটা ফোল্ডার তৈরি হবে। এখন নিউ ফোল্ডার যে নামটা আছে আপনি চাইলে সরাসরি এখান থেকেই মুছে ফেলতে পারেন, ব্যাক স্পেস কিবোর্ডে ব্যাক স্পেস দিয়ে বা ডিলিটকে ক্লিক করলে এটা মুছে যাবে। আপনি একটা নাম দিলেন 1। এখন আপনার ভুল হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে এটার নাম আবার পরিবর্তন করতে। তো আমরা যে কোনো ফোল্ডার হোক, পিকচার হোক, ফাইল হোক, আমরা নাম দুভাবে পরিবর্তন করতে পারি। প্রথম হচ্ছে কি, এই ফোল্ডারটার উপর একটি ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর কি করবেন, রিনেম দিয়ে ক্লিক দেওয়ার পরে আবার অপশনটি আসবে, কিবোর্ডে ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক দিয়ে এটাকে মুছে ফেলে আপনি আপনার নামটা দেন। যাই হোক, একটা নাম আমি দিলাম, এই যে নাম পরিবর্তন হয়ে গেল। আপনি ধরেন এই পিকচারটার নাম পরিবর্তন করবেন, এই যে পিকচারটা আছে। এখন কিভাবে করবেন, হচ্ছে যে পরিবর্তন করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেম এই পিকচারটাকে একটা ক্লিক দিয়ে সিলেকশন করতে হবে। এই পিকচারের উপরেই বাম বাটনে ক্লিক করে, বাম বাটন না, ডান বাটনে ক্লিক করে আপনাকে কি করতে হবে, রিনেম, এই যে রিনেমে ক্লিক দিয়ে যে অপশন চলে আসছে। এখন আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক করলে এর আগের যে লেখাটা আছে সেটা মুছে যাবে এবং নতুন করে আপনি একটা নাম দিলেন বা দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে নাম পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, সহজ আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আপনাকে কি করতে হবে, আপনি কিসের নাম পরিবর্তন করতে চাচ্ছেন, ফোল্ডার না পিকচার না ফাইল। আপনি যদি এই যে ফাইলটার নাম পরিবর্তন করতে চান বা যে কোনো কিছু নাম পরিবর্তন করতে চান, আপনি কি করবেন, এই লেখার উপরে একটি ক্লিক দেবেন, দিলেই এই যে অপশনটা চলে আসছে। আগে কিন্তু সিলেকশন করে নিতে হবে, এখন ক্লিক দিলে কিন্তু হবে না, এই যে দিলে কিন্তু হচ্ছে না। আপনাকে কি করতে হবে, আপনি যেটা নাম পরিবর্তন করতে চান, যেমন ফোল্ডারটা নাম পরিবর্তন করতে চাচ্ছি আমি, তাহলে একটা ফোল্ডারের উপরে ক্লিক দিলাম। এখন আমি কি করব, এই যে লেখাটা আছে লেখাটার উপর একটা ক্লিক দিলাম, দেওয়ার সাথে অপশন চলে আসছে। এবার আমি কি করব, কিবোর্ডে ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক দিলাম, দিয়ে আগের লেখাটা মুছে ফেললাম, এবার নতুন নাম দিলাম, এই যে নাম পরিবর্তন হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো ফোল্ডার, পিকচার, ভিডিও, ফাইল ইত্যাদি নাম পরিবর্তন করতে পারি। আর আমরা তো শিখলাম অলরেডি কীভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয়। আচ্ছা, এখন আমরা কি এই ফোল্ডারটা ওপেন করব। তো আমরা ওপেন করতে পারি দুইভাবে, যেটা আমরা জানি। একটা হচ্ছে এই ফোল্ডার বা ফোল্ডার উপরে এসে কি করব, আমরা ডাবল ক্লিক, কিবোর্ডের মাউসের ডাবল ক্লিক, কোনটা দিয়ে, বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করলে ওপেন হবে, অথবা এই যে ফোল্ডারটার উপর এসে এটা ক্লিক করবেন বাম বাটন দিয়ে, তারপরে রাইট বাটন ক্লিক করে ওপেন করলেই আপনার ফোল্ডারটা ওপেন হবে। এইভাবে আপনি যে কোনো ফোল্ডার হোক, পিকচার হোক, ফাইল হোক, আপনি ওপেন করতে পারবেন। এই ফাইলটা আমি ডাবল ক্লিক করে এই যে একবার ওপেন করে ফেললাম, কিন্তু ডাবল ক্লিক করলাম কোনটা দিয়ে, মাউসের বাম বাটন দিয়ে। আচ্ছা, এবার আমরা জানবো কপি করা, কাট করা। একটা ফোল্ডার কিভাবে আমরা কপি করব, একটা ফোল্ডার, একটা ফাইল, পিকচার, আমি একটা দিয়ে বুঝাই দিচ্ছি। সেমভাবেই কপি করা এবং কাট করতে হয়। তো ধরেন এই যে ফোল্ডারটার ভিতরে কিছু আছে নাই, আমি এখন এই পিকচারটা কপি করে আমাদের এই ফোল্ডারটার ভিতরে নিয়ে যাব। কেন আমি এটা শেখাচ্ছি, কারণ এই জন্য শেখাচ্ছি যে যারা জানেন না, নতুনরা আছেন। দেখেন, আমাদের বলেছিলাম না যে এই যে ডেস্কটপ সি ড্রাইভের আন্ডারে আমাদের এই সকল ফোল্ডারগুলো আছে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, রিসাইকেল বিন, তারপরে পিকচার। আপনি অনেকগুলো তারপরে ফাইল, ফোল্ডার, পিকচার ডাউনলোড করেছেন, ভুলবশত আপনার যে
বা কোনো কারণে আপনার উইন্ডোজটা নষ্ট হয়ে গেছে, আপনার নতুন করে দিতে হচ্ছে। এখন এটা যদি ফরম্যাট করে দিতে হয় তাহলে তো আপনার সকল কিছু হারিয়ে যাবে, তাই না? তাহলে এগুলোকে আপনাকে শিখতে হবে, কপি করে বা কাট করে কীভাবে আপনার পার্সোনাল ড্রাইভে নেবেন। তো তার জন্য এটা শিখতে হবে। যাই হোক, তো এটা আমরা কিভাবে এই ফোল্ডারটার ভিতরে কপি করে নিয়ে যাব এই পিকচারটা বা এই ফাইলগুলো। তো দেখেন আমি একবারে প্রথমে শেখাই এই যে ছবিটাকে আমি কী করে কপি করব। প্রথমে ছবিটার উপর ক্লিক করলাম, তারপরে মাউসের ক্লিক করলাম কোনটা দিয়ে, মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে সিলেকশন করলাম। এখন ডান বাটন দিয়ে আমরা কি করব, ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের একটা অপশন হলো, এরকম একটা অপশন চলে আসলো। এখানে মানে কাট আছে, কপি আছে, কিন্তু আপনি যখন বাইরে ক্লিক করতেছেন তখন কিন্তু এই অপশনটা আসতেছে না, কারণ এই পিকচারটা আপনি সিলেকশন করেননি। এরপরে ক্লিক করে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে আপনাকে কপি করতে হবে। এই যে কপি করে আপনি কোথায় রাখবেন, সেই লোকেশনে যাবেন। আপনি কি এর ভিতরে রাখবেন কি না, আপনি হচ্ছে যে ডিসপিসির ভিতরে গিয়ে আপনি এই যে আপনার পার্সোনাল যে ড্রাইভ আছে এটার ভিতরে রাখবেন। আপনি যেখানে রাখতে চাচ্ছেন আপনি সেখানে যাবেন। আমি ধরেন এটা কপি করলাম, করে আমি এখন রাখবো এই ফোল্ডারের ভিতর। তাহলে আমি ফোল্ডারের ভিতর ঢুকলাম, ঢুকে এখন কি করব, আবার রাইট বাটন ক্লিক করব, করে এই যে পেস্ট লেখা আছে না, এখানে ক্লিক দিলেই আমার এটা চলে আসলো। দেখেন এটাও আছে, এটাও আছে। আচ্ছা, এখন একটা জিনিস বোঝাই শেখাই, সেটা হচ্ছে কি নিচে দেখেন এটা হচ্ছে ছোটো আর এটা হলে দিলে বড় হচ্ছে। এই যে আমি এখন দেখতে পাই একই ছবি, কিন্তু আমার যে ম্যাক্সিমাইজ করে দিলাম, দেখেন একই ছবি এখানেও আছে এখানেও আছে। আচ্ছা, এখন আমি এই ফাইলটা কপি করব। সেম এই ফাইলের উপর ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, করে কপি করলাম, এই ফোল্ডারের ভিতরে আসলাম, এসে আমি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট করে দিলাম, নিচে আছে পেস্ট করে দিলাম। এই যে আমার এই ফাইলটাও আছে, দেখেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2, একই ফাইল দুই জায়গায় কপি করলাম। আচ্ছা, তো আমি আশা করি বোঝাইতে পেরেছি কীভাবে কপি করতে হয়। এবার আমরা শিখবো কাট করা। আচ্ছা, সেম কাট করা সেম। আমি একটা ফোল্ডার তৈরি করি, এক্সট্রা একটা ফোল্ডার, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে নিউতে ক্লিক করলাম, তারপরে একটা ফোল্ডার তৈরি করলাম। এই যে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমি কাট করে নিয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে, সেম কাজ, এই ফোল্ডার উপরে একটি ক্লিক করতে হবে, মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করলাম, করে সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কি করব, কাট, এই যে কাইসি মানে কাট করলাম, করে আমি এই যেখানে আপনি রাখতে চাচ্ছেন সেখানে যাবেন। আমি এখন এটার ভিতরে রাখবো, এই ফোল্ডারটার ভিতরে। তাহলে এই ফোল্ডার ভিতরে গেলাম, গিয়ে সেম আমরা যে কপি করে পেস্ট করেছিলাম না, এই সেম কাজই করতে হবে। রাইট বাটন ক্লিক করে পেস্ট, কপি কাট করে রাখার জন্য ওই পেস্ট, এই যে দেখেন চলে গেছে, এখন নাই। আচ্ছা, এখন আমি এই দুটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি একবারে বোঝাচ্ছি আপনাদেরকে। এই তিনটা ফাইল আছে আর পিকচার আছে, দুটা ফাইল আছে, একটা পিকচার আছে। এই যে সিলেকশন করলাম কিভাবে, মাউসের বাম বাটনে ক্লিক করে ধরে চেপে ধরে রেখে আমি একবারে টান দিচ্ছি, সিলেকশন করলাম। এখন বাইরে ক্লিক করলে কিন্তু চলে যাবে, এটা করা যাবে না। আমাদের কি করতে হবে, সিলেকশন করে এই যে কোনো একটা ফাইলের উপর এসে রাইট বাটন ক্লিক করতে হবে, করে কাট করলাম, করে আমি তো চাচ্ছি যে এখান থেকে সরিয়ে অন্য কোনো ফোল্ডারের ভিতর রাখতে। তাহলে আমি কিভাবে রাখবো, এখন আপনারা যেই ফোল্ডারের ভিতর রাখতে চাচ্ছেন বা আপনি যে ড্রাইভের ভিতর রাখতে চাচ্ছেন, এই ড্রাইভে যদি আপনার পার্সোনাল ড্রাইভের ভিতর রাখতে চান, তাহলে সেখানে আসবেন, এসে রাইট বাটন ক্লিক করবেন, করে কি করবেন, পেস্ট, দেখেন চলে আসছে এখানে। আচ্ছা, আমি এখন আমার ড্রাইভ থেকে এখান থেকে আমি এখন আবার কাট করলাম, করে আমি এখানে এসে পেস্ট করে দিচ্ছি, দেখেন এটা আবার ফির এই জায়গায় চলে আসছে। এইভাবে আমরা কপি কাটের কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা শিখলাম কপি করা, কাট করা। এটা হচ্ছে কিসের মাধ্যমে, মাউস দিয়ে। যদি কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা করতে চাই তাহলে কিভাবে করব। কিবোর্ডের শর্টকাট আরও সহজ। আপনাকে কি করতে হবে, আপনি যেটা কপি করতে চাচ্ছেন, ধরেন এই ছবিটা কপি করে আপনি এই ফোল্ডারটার ভিতরে রাখতে চাচ্ছেন, তাই তো? আমি এই ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি নতুন একটি ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার নামে করলাম। আচ্ছা, এই নিউ ফোল্ডারের ভিতরে আমি এই পিকচারটা কপি করে নিয়ে যাব এখানে। তাহলে কি করে নেব, এই পিকচারটার উপর ক্লিক করলাম, করে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে রেখে আপনাকে কিবোর্ডে সিতে ক্লিক করতে হবে। কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে রেখে কিবোর্ডে সিতে ক্লিক করতে হবে। কন্ট্রোল ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে ছেড়ে দিয়ে আবার সিতে ক্লিক করলাম এমন না, কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে, তারপর সিতে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। এবার আপনি যেই জায়গায় রাখবেন আপনার এই পিকচারটা, যে লোকেশনে, সেই লোকেশনে যাবেন, সেই ফাইলের ভিতরে ফোল্ডারের ভিতর যাবেন, গিয়ে আপনি এখন কি করবেন,
কিবোর্ডে আবার কন্ট্রোল চেপে ধরে বি না ভিতে ক্লিক করবেন, দেখবেন এই যে হয়ে গেল, পেস্ট করা হয়ে গেল। আর কাট করবেন কিভাবে, ধরেন আমি একই জিনিস তো একই জায়গায় বারবার রাখা যায় না। যদি আপনি এটা রাখতে চান কপি করে, দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে কপি করতে গেলে বলবে রিলোড, মানে এখন একই নামে একই ফাইল বারবার দেওয়া যায় না। তাহলে আপনাকে কি করতে হবে, এই নামটা পরিবর্তন করে নতুন একটা নাম দিতে হবে, যুক্ত করে। এখন আমি কপি করলাম, কন্ট্রোল চেপে ধরে সিতে, এবার এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এইভাবে আপনাকে যে কোনো ফাইল ফোল্ডার রাখতে হয়। একই নামে দুটো ফাইল হয় না, দুটো পিকচার হয় না, দুটো ফোল্ডার হয় না। যাই হোক, আমরা এবার কাট করা শিখব। এই ফাইলটা আমরা পিকচার নিয়ে কপি করা শিখলাম কিবোর্ডের মাধ্যমে, শর্টকাটের মাধ্যমে, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। এবার কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা কি করে এই ফাইলটাকে আমরা কাট করে নিয়ে যাব। তার জন্য আমরা যেটা কাট করতে চাচ্ছি সেটাকে একটা ক্লিক দিলাম, দিয়ে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে এক্সের উপর ক্লিক দেব। আমরা এটা করব না যে কন্ট্রোল একটা চাপ দিয়ে আবার এক্সে ক্লিক করলাম, না, কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে, তারপরে এক্সে ক্লিক দিলাম, দিয়ে আমাদের কাট হলো। পেস্ট একই কপির মাধ্যমে, মানে কপি করে যেমন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতাম, সেম কাট করেও কন্ট্রোল ভি দিয়ে আপনি যে লোকেশনে রাখবেন সেখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হবে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি একটা নিউ ফোল্ডার কিভাবে তৈরি করবেন। তারপর একটি নিউ ফোল্ডার একটি পিকচার হতে পারে, একটা ফাইল হতে পারে, একটা ফোল্ডার হতে পারে, তার নাম কিভাবে পরিবর্তন করবেন। তারপরে মাউসের মাধ্যমে আপনি কিভাবে কপি করবেন, কাট করবেন, এবং কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে কপি করবেন এবং কাট করবেন। এই সকল আমি আমার মতন যতটুকু বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।